লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় পশ্চিম সারডুবি ফকিরটারি পুরাতন জামে মসজিদের ঈদগাহ মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ বন্ধ ও মসজিদের মুসল্লিকে মারধরের অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও তার ছেলে ফজলে রাব্বির বিরুদ্ধে। মারলো ষড়যন্ত্রমূলক ঈদগাহ মাঠে নিয়ে আমি দুই সেটটা ভালো মন্দ দশের সাথে একমত। দশ যদি আমি সেদিন আমি দুই সেটটা ভালো মন্দ কথা বলছি, আমার কথার কোনো গুরুত্ব নাই। আমি দশ যদি আল্লাহ সেদিক, দশ যেটা আমি সেদিক আমি 4 নম্বর আসামি। এইটাকে কেন্দ্র করিয়ে আমাকে মারার ষড়যন্ত্র করেছে। আমার ব্যাগে ছিল 1.5 লক্ষ টাকা, একটা ব্রয়লার মুরগি, 1 কেজি খদি, 1/2 লিটার হুইল পাউডার, একটা ব্রাগ লবণের প্যাকেট, আমার হাতে ছিল একটা টর্চ লাইট, আমার মোবাইল, আমার পকেটে কিছু খুচরো টাকা ছিল। এই টাকাটা আমার পকেটে ছিল, আমার ব্যাগে 1.5 লক্ষ টাকা ছিল। আমি জমি বন্ধক নেওয়ার জন্য টাকা 1.5 লাখ নিয়ে আসতেছি ব্যাগকে, আমি টাকা পাই। আমার ওয়াইফ আছে, জিজ্ঞেস করেন, আমি কোনোদিন পকেটে টাকা পাই না, কোমরে টাকা পাই না। টাকা ওরা নিছে, টাকাটা এখন আমার ব্যাগ, সাইকেল, মানে সবকিছু ছিনতাই করে নিয়ে নিল। থেকে আমরা এই মাঠের আলোচনা করি মাঠটা ঘেরার জন্য। এরপর বিভিন্ন সমস্যার কারণে মাঠ ঘেরা হয় না। আগামী 1 বছর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাঠটা ঘেরবো। এখন পরে অনেক কিছু মাপামাপি করার পর আমাদের সীমানা নিয়ে একটু সমস্যা হয়। এর ফলে আমরা তারপরেও ওটা মিউচুয়াল করার জন্য চেষ্টা করছিল, কিন্তু দেলোয়ার ভাই ওটা মানে নেই। না মানার কারণে আমরা 10 সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাঠটা ঘেরবো। এরপরে আমরা মাঠের কাজ শুরু করে দেই। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমাদের মিস্ত্রি কাজ করতেছে, হট করে পুলিশ চলে এসলো যে আপনাদের কাজ বন্ধ। কেন বন্ধ? যে আপনাদের মাপ ঠিক হয় না, এটা ঠিক হয় না, ওটা ঠিক নয়। প্রতিনিয়ত আমাদের এখানে পুলিশ আসতেছে। তো আমরা কাজ প্রায় শেষের দিকে আসি গেছে। ইতিমধ্যেই থানার এসআই একদিন আমাদের মাঠে আসলো, আসার পর নোটিশ দিল। কি হয়েছে? যে আপনাদের নামে কোর্টে মামলা হয়েছে, আপনারা কোনো কাজ করতে পারবেন না। কেন করতে পারবেন না? যে কোর্টে আপনাদের নোটিশ হয়েছে, আপনারা কোর্টে জবাবদিহিতা করে তারপর কাজ করবেন। তারপরে আমি একজন উকিলের সাথে কথা বললাম, উনি বলছে যে ওনার কাছে লিখিত নেবেন, তারপর কাজ বন্ধ করবেন, অন্যথায় আপনারা কাজ চালিয়ে যান। পরবর্তীতে আমরা কাজ চালিয়ে যাই। কাজ প্রায় শেষের দিকে অবধি। কালকে রাত্রে এই ঘটনা যে আমার ভাগিনা আসতেছে, ওনার বাড়ির সামনে ওনাকে বেদরম পিটাইছে। এইটুকুই আর কি আমি শুনতে পাচ্ছি। আমি সত্যি কথাই বলবো, আমি এখানকার মসজিদের সেক্রেটারি, আর উনি ছিল সভাপতি দল চামার। বিগত দিন থেকে আমরা এই মসজিদের কাজ করি, মাঠের কাজ করি, মিলেমিশে আসি। এই মিলেমিশে থাকাতে আমরা এই মসজিদের মনে করেন যে উজুখানা ঘেঁচছি বা মাঠ ঘেঁচে, এই যে বারান্দা ঘেঁচছি,